নমস্কার, অ্যাস্ট্রো সলিউশনের পক্ষ থেকে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব মানব জীবনের সকল প্রকার শুভত্বের কারক গ্রহ বৃহস্পতি গ্রহে 30টি অব্যর্থ প্রতিকার নিয়ে। পূর্বের ভিডিওতে আমি অলরেডি আলোচনা করেছি আমাদের মানব জীবনে বৃহস্পতি গ্রহ কতটা গুরুত্বপূর্ণ, কতটা ইম্পর্টেন্ট। আজকে টোটাল আলোচনা করব যে জন্মছকে বৃহস্পতি কোনোভাবে পীড়িত হলে বা কোনোভাবে দুর্বল হলে বা কোনোভাবে বৃহস্পতি গ্রহকে পাওয়ার আপ করার জন্য, অর্থাৎ তারকে কোনোভাবে স্ট্রং করার জন্য 30টি অব্যর্থ প্রতিকার নিয়ে। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, আমাদের এই নবগ্রহের মধ্যে বৃহস্পতি হলো সর্বাপেক্ষা শুভ এবং অত্যাধিক গুরুত্বপূর্ণ গ্রহ, এবং এই বৃহস্পতি গ্রহ আমাদের সর্বপ্রকার জ্ঞান, সর্বপ্রকার প্রজ্ঞা, সততা, আধ্যাত্মিকতা বা ঈশ্বরবাদিকতা, ধন সম্পত্তি, ন্যায়পরায়ণতা, কর্তব্যবোধ, দয়া, মায়া, পরদুঃখ কাতরতা, সৎপথে চলার ক্ষমতা, গুরুজনদের প্রতি শ্রদ্ধা, ভক্তি, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বা লিডারশিপ করার ক্ষমতা, আমাদের ধনসম্পত্তি, আমাদের সন্তান, অধ্যাপনা, শিক্ষকতা, অর্থাৎ আমাদের জীবনে সকল প্রকার উন্নতি এবং সুখের কারক গ্রহ হলো এই বৃহস্পতি গ্রহ। সেই জন্য বৃহস্পতিকে সকল প্রকার শুভত্বের কারক গ্রহ বলা হয়। কেবলমাত্র বৃহস্পতি এমন একটি গ্রহ নবগ্রহের মধ্যে, যে গ্রহটি আমাদের পরিবার থেকে শুরু করে বাইরের সামাজিক লাইফ, অর্থাৎ আমাদের কর্মক্ষেত্রকে টোটালি কিন্তু তার রোল প্লে করে, টোটালটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আমাদের পরিবার কেমন হবে, আমাদের গৃহসুখ কেমন হবে থেকে শুরু করে আমাদের কর্মজীবন কেমন হবে, আমরা কেমন অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করতে পারবো, আমাদের সন্তান কেমন হবে, আমরা জীবনে কতটা সম্মান লাভ করতে পারবো, সবকিছুই কিন্তু এই বৃহস্পতি দেবের আনুকূল্যে কিন্তু আমরা লাভ করতে পারি। এবং সেই জন্য এই বৃহস্পতি গ্রহ এতটাই গুরুত্বপূর্ণ, সাধারণভাবে আমাদের সকল প্রকার যেমন শুভতা প্রদান করে, তেমনি আমাদেরকে সকল প্রকার সুখ প্রদান করে। এবং এই বৃহস্পতি গ্রহ সার্বিক অর্থে আমাদের সার্বিক জীবনে যে পরিতৃপ্তিতা, সেটা কিন্তু লাভ করাতে সাহায্য করে। এবং সাধারণভাবে শুক্র যেমন ছেলেদের বিবাহের কারক গ্রহ, তেমন মেয়েদের ক্ষেত্রে বিবাহের কারক গ্রহ হচ্ছে এই বৃহস্পতিতে। তাই একজন মহিলার জীবনে তার বিবাহিত লাইফ কেমন হবে সেটি কিন্তু সমস্তটাই নির্ধারণ করে এই বৃহস্পতির উপর। তাই বৃহস্পতি গ্রহের অবস্থান থেকে একটা মহিলার তার বিবাহিত লাইফ কেমন হবে, বা একটা পুরুষের তার সার্বিক গৃহজীবন থেকে শুরু করে তার সন্তান, অর্থপ্রাপ্তি, তার গুরুজনদের সঙ্গে তাদের সম্পর্ক, তার গুরুজনের আশীর্বাদ, ভগবানের যে একটা কৃপা, সবকিছুই কিন্তু বৃহস্পতি দেবের উপর নির্ভর করে। বৃহস্পতি মানুষকে সৎ পথে চালিত করার একটা ক্ষমতা প্রদান করে, এবং একমাত্র বৃহস্পতি দেবী মানুষকে সত্যকে সত্যরূপে উপলব্ধি করার ক্ষমতা প্রদান করে থাকেন। সাধারণভাবে আমরা যদি পুরাণ মতে দেখি, সেখানে দেখতে পাবো যে বৃহস্পতি দেবের মাতা শুদ্ধা ও পিতা মহর্ষি অঙ্গিরা, তারা এমন একজন সন্তান চেয়েছিলেন যিনি হবেন সমস্ত জ্ঞানের ভাণ্ডার এবং জ্ঞানের সন্ধানকারী। সেই জন্য তারা প্রচন্ড নিষ্ঠা সহকারে পূজা ও তপস্যা করেন। তার ফলে তারা বৃহস্পতি নামে একটি পুত্র সন্তান লাভ করেন, যিনি ছিলেন প্রচন্ড জ্ঞানী, বুদ্ধিমান, পণ্ডিত, প্রফুল্ল, বিচারক, এবং স্বর্গলোকে সমস্ত দেবগণ, অর্থাৎ ইন্দ্রদেব সহ সমস্ত দেবগণ বৃহস্পতি দেবের আজ্ঞা মান্য করেন বা বৃহস্পতি দেবকে পরামর্শদাতা হিসাবে স্থান দেন। স্কন্দ পুরাণ অনুযায়ী প্রভাস তীর্থে গিয়ে বৃহস্পতি ভগবান শিবের কঠোর তপস্যা যখন করেন, তখন মহাদেব তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে দেবগুরু পদ প্রদান করেন। এবং এই বৃহস্পতি দেবের আনুকূল্যে আমরা যেমন সৎ হতে পারি, আমাদের যেমন বিবেক বুদ্ধির একটা বৃদ্ধি পায়, তেমন আমাদের সার্বিক ভাগ্যের কিন্তু উন্নতি করে। আমাদের একটা আধ্যাত্মিক বা ধনসম্পত্তি, বৈবাহিক সুখ, গৃহসুখ, গুরুজনদের প্রতি শ্রদ্ধা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, সার্বিক ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতি দেব কিন্তু আমাদের উন্নতি করে।
নবগ্রহের মধ্যে বৃহস্পতি এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই উচ্চমানের গ্রহ এবং সৌরমণ্ডলের সর্ববৃহৎ গ্রহ এবং সূর্য থেকে পঞ্চম গ্রহ হওয়ার জন্য বৃহস্পতি গ্রহ যে ভাবে অবস্থান করে এবং যে ভাবে দৃষ্টি প্রদান করে সেই ভাবের ফলকে সর্বাত্মকভাবে বৃদ্ধি করে এবং এত মাত্রায় বৃদ্ধি করে বৃহস্পতি যেভাবে অবস্থান করে সেখান থেকে পঞ্চম, সপ্তম এবং নবমে বৃদ্ধি করে, নবমে দৃষ্টি প্রদান করে। তবে যে ভাবে অবস্থান করে সে ভাবের কিছুটা হানি করলেও যেহেতু পঞ্চম ঘরে অর্থাৎ যে ভাবের থেকে পঞ্চম ঘরে, সপ্তম ঘরে এবং নবম ঘরে দৃষ্টি প্রদান করে সেই ভাবগুলোকে কিন্তু অনেকটা ফলাফলকে কিন্তু শুভত্ব ফল দেয়। আবার অন্যদিকে বৃহস্পতি আমাদের টোটাল 12খানা ভাবের মধ্যে 5টা ভাবকে টোটালি কন্ট্রোল করে। সেটি হলো ধনভাব দ্বিতীয় হাউস, পঞ্চম ভাব বা সন্তান ভাব, আয় ভাব বা 11th হাউস, এই 3টে ভাবকে পুরোপুরিভাবে কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে এবং সাপোর্টিং করে হচ্ছে ভাগ্য ভাব অর্থাৎ নবম হাউস এবং কর্মভাব অর্থাৎ দশম হাউস, এটা কিন্তু সাপোর্টিং। অর্থাৎ বৃহস্পতি যেমন যে ভাবে অবস্থান করছে সেই ভাবে যেমন শুভত্ব দিচ্ছে, যেভাবে দৃষ্টি প্রদান করছে সেই সমস্ত ভাবে যেমন শুভত্ব ঘটাচ্ছে, তার সাথে এই 5টা ভাবে অর্থাৎ আমাদের অর্থ বা দ্বিতীয় ঘর, পঞ্চম ভাব, 11th হাউস অর্থাৎ আয় ভাব, নবম ভাব অর্থাৎ আমাদের ভাগ্য ভাব এবং কর্মভাব অর্থাৎ দশম হাউস অর্থাৎ কর্মভাবে কিন্তু তার কিন্তু কারকতাকে বর্তাচ্ছে। এবং এই নবগ্রহের মধ্যে বৃহস্পতি এতটাই গুরুত্বপূর্ণ, যদি বৃহস্পতি যদি জন্মকুণ্ডলিতে উচ্চস্থ হয় বা মূল ত্রিকোণে থাকে বা কোনোভাবে যদি অশুভ গ্রহের প্রভাব থেকে যদি বর্জিত হয় তাহলে জন্মকুণ্ডলীর সমস্ত অশুভ প্রভাবকে নাশ করতে পারে এবং জন্মকুণ্ডলীর যে কোনো অশুভ গ্রহে কুপ্রভাবকে অনেকটা প্রতিহত করে দিতে পারে। তাই আমাদের সার্বিক জীবনের সমস্ত বাধা বিপত্তিকে প্রতিহত করতে পারে। তাই জন্মছকে বৃহস্পতির মূল্যায়ন না করে কিন্তু কোনোভাবে কিন্তু আমরা একটা জন্মছক বিচার করতে পারি না। তাই এতটা গুরুত্বপূর্ণ গ্রহ যখন কোনোভাবে জন্মছকে দুর্বল হয়ে যায়, কোনোভাবে যখন পীড়িত হয়ে যায়, কোনোভাবে যখন রাহু বা শনির দ্বারা পীড়িত হয়ে যায় বা কেতুর দ্বারা পীড়িত হয়ে যায় বা দুস্থানগত হয়, তখন কিন্তু আমাদের সার্বিক যে ভাগ্যের একটা ভাগ্যকে কিন্তু ড্যামেজ করে দেয়। অর্থাৎ আমাদেরকে বাঁচানোর কেউ থাকে না। কারণ সাধারণভাবে বলতে গেলে বৃহস্পতি আমাদের সাধারণভাবে খেয়ে পড়ে বাঁচার শক্তি, আমাদের সার্বিক বিপদ থেকে রক্ষা পাওয়ার শক্তি, গুরুজনের আশীর্বাদ এগুলো প্রদান করে এবং এছাড়া তো অর্থ রয়েছে, অর্থ প্রদান করে, শুভ সন্তান প্রদান করে এবং আমাদের আয় ভাব বা জীবিকাকে নির্ধারণ করে। সুতরাং একজনের জন্মছকে যদি বৃহস্পতি কোনোভাবে যদি উচ্চস্থ হয়, যদি বলবান থাকে, তার অন্যান্য গ্রহরা কোন পজিশনে আছে সেটা ম্যাটার করে না। সে কিন্তু বৃহস্পতি তার যেহেতু ভাগ্যের কারক গ্রহ, সে কিন্তু তার শুভত্বটাকে আস্তে 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 তার পরিবর্তন করে তার কিন্তু জীবনের ভাগ্যকে কিন্তু আস্তে আস্তে পরিবর্তন করবে এবং ভাগ্যের উন্নতি করাবেই করাবে। কিন্তু যদি কারো জন্মছকে যদি বৃহস্পতি কোনোভাবে পীড়িত থাকে, বৃহস্পতি যদি কোনোভাবে দুর্বল থাকে, বৃহস্পতি যদি কোনোভাবে দুস্থানগত থাকে অর্থাৎ 6, 8 বা 12তে থাকে, বা যদি বৃহস্পতি কোনোভাবে রাহু বা কেতু বা শনি দ্বারা যদি কোনোভাবে পীড়িত হয়, তাহলে কিন্তু সেই বৃহস্পতি পীড়িত হওয়ার জন্য তার জন্মছক কিন্তু অনেকটাই ডিসব্যালেন্স হয়ে যাবে, অনেকটাই দুর্বল হয়ে যাবে, তাকে কিন্তু আস্তে 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 পতনের দিকে কিন্তু ঠেলে দেবে। অর্থাৎ বৃহস্পতি যে ফলটা দেয় সেটা কিন্তু যেহেতু বৃহৎ গ্রহ এবং যেহেতু একটি বয়স্ক গ্রহ হিসেবে মানা হয়, সেই জন্য কোনো ফলকে কিন্তু সঙ্গে সঙ্গে দেয় না, সেই ফলকে কিন্তু আস্তে আস্তে, অর্থাৎ উন্নতি করলে মানুষের জীবনে যেমন সার্বিক উন্নতি করা, তেমন অবনতি করলে কিন্তু মানুষের জীবনে কিন্তু আস্তে আস্তে সার্বিকভাবে অবনতিটা করে। অর্থাৎ এই উন্নতি এবং অবনতি এটা কিন্তু খুব ধীর গতিতে করে। তাই অবশ্যই জন্মছকে বৃহস্পতিকে অবশ্যই স্ট্রং থাকতে হবে, অবশ্যই উচ্চস্থ থাকতে হবে। তাই জন্মছকে যদি বৃহস্পতি কোনোভাবে দুর্বল থাকে, কোনোভাবে পীড়িত থাকে, অবশ্যই তার রেমিডি করার প্রয়োজন, অবশ্যই তার প্রতিকার করার প্রয়োজন। আমি আজকে টোটালি আলোচনা করব যদি জন্মছকে যদি কোনোভাবে বৃহস্পতি দুর্বল হয়, কোনোভাবে যদি পীড়িত হয়, তাকে কিভাবে পাওয়ার আপ করবেন, তাকে কিভাবে উচ্চস্থ করবেন, তাকে কিভাবে স্ট্রং করবেন, তার বলাবলকে কিভাবে বৃদ্ধি করবেন, যাতে বৃহস্পতির থেকে শুভত্ব যখনই পাবেন সার্বিক জীবনে কিন্তু আপনাদের সাধারণভাবে খেয়ে পড়ে বাঁচার শক্তি, আপনাদের অর্থ লাভ, আপনাদের সন্তান প্রাপ্তি, আপনাদের বুদ্ধি, আপনাদের জীবনে কিন্তু সার্বিক অবস্থান কিন্তু বৃহস্পতি উন্নতি করবে। তাই আসুন এখন জেনে নিই যে 30টি অব্যর্থ প্রতিকার
বৃহস্পতি গ্রহের যে সমস্ত প্রতিকারগুলো পালন করলে বৃহস্পতি দেবকে জন্মছকে অনেকটা স্ট্রং করা যাবে এবং আপনারা বৃহস্পতির কাছ থেকে জীবনে অনেক শুভত্ব ফল লাভ করতে পারবেন এবং জীবনের সার্বিক অবস্থার অনেক উন্নতি হবে। প্রথমেই বলবো যে নাম্বার 1 যে বলবো সেটা হলো আপনারা প্রতি বৃহস্পতিবার স্নানের জলে গুঁড়ো হলুদ অথবা কাঁচা হলুদ মিশিয়ে সেই জলে স্নান করতে চেষ্টা করুন। যেহেতু বৃহস্পতি প্রিয় রং হলো হলুদ রং, তাই প্রতি বৃহস্পতিবার স্নানের জলে কাঁচা হলুদ হলে খুব ভালো হয়। যদি না পান মন খারাপের কিছু নেই, কাঁচা হলুদ অথবা গুঁড়ো হলুদ জলে মিশিয়ে সেই জলে স্নান করতে চেষ্টা করুন, তাহলে বৃহস্পতি দেবের কৃপা লাভ করতে পারবেন। নাম্বার 2 বলবো যে বৃহস্পতি দেবের হলুদ রং কিন্তু বেজায় পছন্দের, তাই প্রতি বৃহস্পতিবার হলুদ রঙের জামা কাপড় পরতে চেষ্টা করুন, তাহলে দেখবেন বৃহস্পতি আপনার জন্মছকে আস্তে আস্তে অনেকটা স্ট্রং হবে এবং বৃহস্পতির কাছ থেকে যখনই বৃহস্পতি জন্মছকে স্ট্রং হবে সঙ্গে সঙ্গে বৃহস্পতির কাছ থেকে কিন্তু অনেকটা শুভত্ব ফল লাভ করতে পারবেন। সেটা আপনাদের অর্থের ক্ষেত্রে বলি বা আপনাদের বৈবাহিক লাইফের ক্ষেত্রে বলি বা কর্মক্ষেত্রে বলি, সার্বিক ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে কিন্তু উন্নতি করবে। পরবর্তী বলবো যে প্রতি বৃহস্পতিবার উপবাস করতে পারলে খুব ভালো হয়। যদি না পারেন, কারণ এত ব্যস্ততার যুগে উপবাস করা কিন্তু সম্ভব নয়, শাস্ত্র বলছে উপবাস করতে, আমি বলবো যে নিরামিষ আহার ভক্ষণ করে দেবগুরু বৃহস্পতি দেবের আরাধনা করতে চেষ্টা করুন এবং হলুদ রঙের কোনো ফল অর্থাৎ কলা হতে পারে বা লেবু হতে পারে এবং হলুদ ফুল দিয়ে বৃহস্পতি দেবের আরাধনা করতে চেষ্টা করুন। এর ফলে বৃহস্পতি গ্রহের কুপ্রভাব, যদি আপনাদের জন্মছকে বৃহস্পতি কোনোভাবে দুর্বল থাকে, তাহলে বৃহস্পতি গ্রহের কুপ্রভাব কিন্তু অনেক অংশে কেটে যাবে এবং বৃহস্পতি আস্তে আস্তে আপনার জন্মছকে স্ট্রং হবে। নাম্বার 4 বলবো কপালে কেশরে তিলক পরুন। যদি কেশরের তিলক করতে না পারেন, কমপক্ষে আপনারা হলুদের টিপ পরতে পারেন, তাহলে কিন্তু বৃহস্পতির কাছ থেকে সুফল পাবেন। প্রতিদিন যদি সম্ভব না হয়, কমপক্ষে প্রতি বৃহস্পতিবার কেশরের তিলক পরতে পারেন অথবা হলুদের তিলক পরতে পারেন। চন্দনের সঙ্গে হলুদকে একটু করে ঘষে এবং সেইটা চন্দনের সঙ্গে হলুদ মিশিয়ে সেটাকে কিন্তু টিপ সহকারে আপনারা পরতে পারেন। নাম্বার 5 বলবো কিছুটা পরিমাণ কেশর খেতে পারেন। গরম দুধে কিছুটা পরিমাণ কেশর মিশিয়ে নিন। যখন দেখবেন যে টোটাল দুধের রংটা অনেকটা হলুদ হয়ে গেল, সেই দুধটিকে পান করতে চেষ্টা করুন, তাহলে বৃহস্পতি গ্রহের সুপ্রভাব আস্তে আস্তে পেতে থাকবে। নাম্বার 6 বলবো যে আর্ত দুস্থ মানুষকে মন খুলে দান করতে চেষ্টা করুন। যে কোনো সামগ্রী দান করতে পারলে ভালো হয়। কোনো আর্ত বা কোনো দুস্থ মানুষকে কোনো কেউ কিছু চাইলে তাকে কিন্তু অবশ্যই ফেরাবেন না, কিছু অন্তত দান করবেন। বিশেষ করে কোনো সাধু বা কোনো দুস্থ মানুষকে দান করতে চেষ্টা করুন। তবে দানের সামগ্রী যদি কোনো হলুদ সামগ্রী হয়, যেমন ধরুন ঘি হতে পারে বা গুড় হতে পারে বা কাঁচা হলুদ হতে পারে বা ছোলার ডাল হতে পারে বা হলুদ মিষ্টি হতে পারে বা হলুদ কোনো কাপড় জামা হতে পারে বা মধু, হলুদ ফুল, কলা, কাঁচা হলুদ, বেসন অথবা পোগরাজ বা টোপাজ, এগুলো কোনো মন্দিরে বা কোনো দুস্থ মানুষকে বা কোনো ব্রাহ্মণকে নিঃস্বার্থভাবে দান করতে চেষ্টা করুন। অর্থাৎ এই হলুদ সামগ্রী অর্থাৎ ঘি, হলুদ কোনো গুড়, কাঁচা হলুদ, ছোলার ডাল, হলুদ মিষ্টি, হলুদ কোনো জামা প্যান্ট, অবশ্যই সেটা নতুন হতে হবে, মধু, হলুদ ফুল, কলা, বেসন, হলুদ পোগরাজ বা হলুদ টোপাজ, এগুলো কোনো ব্রাহ্মণকে বা কোনো দুস্থ মানুষকে বা কোনো মন্দিরে নিঃস্বার্থভাবে দান করতে চেষ্টা করুন, তাহলে দেখবেন আস্তে আস্তে বৃহস্পতি গ্রহের কৃপা কিন্তু আপনারা লাভ করতে পারবেন। পরবর্তী বলবো নাম্বার 7 যেটা বলবো, বৃহস্পতিবার হলুদ ফুল দিয়ে বৃহস্পতি দেবের আরাধনা করতে চেষ্টা করুন এবং সেই সঙ্গে একটু হলুদের তিলক পরবেন বা হলুদের টিপ পরতে চেষ্টা করুন, তাহলে বৃহস্পতি দেবের কৃপা আপনারা লাভ করতে পারবেন। নাম্বার 8 বলবো বৃহস্পতি দেব যেহেতু দেবগুরু, অর্থাৎ দেবগুরু মানে আমাদের গুরুদেব, আমাদের যিনি গুরুদেব মানে যিনি হচ্ছে আমাদের চলার পথে
আমাদেরকে পথ দেখান, অর্থাৎ সার্বিকভাবে আমাদের পথকে কিন্তু নির্ধারণ করে দেন। সেই গুরুদেব অর্থাৎ বৃহস্পতি যেহেতু দেবগুরু, তাই বয়স জ্যেষ্ঠ অর্থাৎ বয়সে বড় তাদের বাবা মা হতে পারে, বা দাদু হতে পারে, বা যে কোনো ব্রাহ্মণ হতে পারেন, বা কোনো সৎ ব্রাহ্মণ বা গুরুদেবকে সবসময় তাদের সঙ্গে কখনো দুর্ব্যবহার করবেন না। সবসময় শ্রদ্ধা ভক্তি প্রদান করতে চেষ্টা করুন এবং তাদের কাছ থেকে প্রণাম সহকারে তাদের কাছ থেকে আশীর্বাদ নিতে চেষ্টা করুন। তাহলে দেখবেন জীবনে আস্তে আস্তে কিন্তু বৃহস্পতি দেবের কৃপা আপনারা লাভ করতে পারবেন, কারণ যে কোনো গুরুদেবের মধ্যেই কিন্তু বৃহস্পতি দেবের আশীর্বাদ লুকিয়ে থাকে। তাই যদি গুরু সেবা করতে পারেন, তবে আমি অবশ্যই বলবো না যে কোনো ভণ্ড বা জোচ্চর কোনো গুরুর পাল্লায় পড়বেন। সেই গুরু কোনো জীবিত হতে পারেন, বা কোনো আধ্যাত্মিক কোনো মানুষ হতে পারেন, যিনি হয়তো অমর হয়ে আছেন, তিনিও হতে পারেন। মন থেকে যাকে আপনি ভক্তি করতে পারবেন সেই হবে আপনার গুরুদেব। অর্থাৎ কোনো গুরুদেবকে মন থেকে যদি মানতে পারেন এবং তাকে সবসময় নিষ্ঠা সহকারে কোনো কাজ করতে যাওয়ার আগে তাকে যেমন ভক্তি সহকারে তাকে প্রণাম করবেন, তেমন তার কাছ থেকে কোনো কাজের পূর্বে বাবা মা বলি বা কোনো বয়স্ক কোনো মানুষের কাছ থেকে সর্বদা আশীর্বাদ নিতে চেষ্টা করুন। তাহলে কিন্তু গুরুদেবের কৃপা অর্থাৎ বৃহস্পতি দেবের কৃপা কিন্তু জীবনে লাভ করতে সমর্থ হবেন। পরবর্তী যেটা বলবো সেটা হলো নাম্বার 9 বলবো যে কলা গাছের গোড়ায় জল ঢালতে চেষ্টা করুন। যদি কলা গাছ না পারেন বা বট গাছকে বৃহস্পতি দেবের অধিষ্ঠাত্রী দেবতা বৃহস্পতি দেব হিসেবে মানা হয়, বট গাছের গোড়ায় প্রতি বৃহস্পতিবার জল দিতে পারেন। অথবা অশ্বত্থ গাছ, যদিও অশ্বত্থ গাছকে শনির গাছ বলা হয়, এর অধিষ্ঠাত্রী দেবতা যদিও শনি, তার সত্ত্বেও অশ্বত্থ গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ বা কলা গাছে প্রতিদিন যদি জল দিতে পারেন তাও ভালো হয়। কমপক্ষে প্রতি বৃহস্পতিবার জল দিতে চেষ্টা করুন এবং সেই সঙ্গে ছোলা এবং গুড় গাছকে নিবেদন করবেন, অর্থাৎ বৃহস্পতি দেবকে নিবেদন করবেন। তাহলে দেখবেন বৃহস্পতি দেবের কাছ থেকে কিন্তু অনেক শুভ ফল লাভ করতে পারবেন। পরবর্তী যেটা বলবো যে গরুকে বা হাতিকে খাওয়ানো। বৃহস্পতিবার গরুকে কিছু খাবার খাওয়াতে হবে। যদি গরুকে পারেন খুব ভালো হয়, বা গরু বা হাতিকে কিন্তু কিছু খাবার খাওয়াতে চেষ্টা করুন প্রতি বৃহস্পতিবার। তাহলে দেখবেন আপনার অনেক আটকে থাকা কাজ কিন্তু অনেক অংশে সম্পূর্ণ হবে এবং মনের মতো চাকরি পেতে পারবেন। বা যদি আপনাদের আশেপাশে কোনো হাতি বা কোনো ধরনের সময় দেখবেন আসে, হাতিকে কিন্তু নিজের হাতে না পারলেও হাতিকে যে পালন করেন তাকে কিন্তু কোনো ধান বা কোনো শস্য কিন্তু দান করবেন, যেটা হাতির খাদ্য হিসেবে ব্যবহার হবে। ঠিক আছে, অর্থাৎ হাতি বা গরুকে খাওয়ালে কিন্তু, যেহেতু বৃহস্পতিদেবের বাহন হচ্ছে হাতি, তাই গরু অথবা হাতিকে যদি প্রতি বৃহস্পতিবার কিছু খাওয়ানো যায় তাহলে কিন্তু বৃহস্পতিদেবের কাছ থেকে যত সম্ভব কৃপা আমরা লাভ করতে পারবো। পরবর্তী বলবো নাম্বার 11 বলবো যে জীবনে চলার পথে কাউকে গুরু বানান। সেই গুরুদেব হয়তো কোনো জীবিত মানুষ হতে পারেন, বাবা মা হতে পারেন, বা কোনো দাদু ঠাকুমা হতে পারেন, বা কোনো গুরুদেব হয়তো ধরুন লোকনাথ বাবা বা রামকৃষ্ণ দেব বা হনুমানজি, অর্থাৎ যাকে আপনি ভক্তি সহকারে কিন্তু প্রণাম করতে পারবেন, যাকে মন থেকে ভক্তি করতে পারবেন, তাকে কিন্তু গুরুদেব বানান এবং যে কোনো বিপদে তার শরণাপন্ন হতে চেষ্টা করুন। দেখবেন সেই গুরুদেব আপনার সার্বিক বিপদ থেকে রক্ষা করবে। অর্থাৎ সেই গুরুদেবের মাধ্যমে বৃহস্পতিদেব কিন্তু আপনার সার্বিক বিপদ থেকে রক্ষা করবে এবং জীবনের সমস্ত বাধা নির্মূল হয়ে যাবে এবং ভাগ্যের একটা সার্বিক কিন্তু উন্নতি করবে। কারণ গুরু ভক্তিই হলো বৃহস্পতি দেবের সব থেকে বড় সাধনা। কারণ যে মানুষ গুরুদেবকে ভক্তি করে, যে মানুষ বাবা মাকে ভক্তি করে, যে মানুষ দাদু ঠাকুমাকে ভক্তি করে, তাদের সঙ্গে যারা দুর্ব্যবহার করেন না, বা কোনো ব্রাহ্মণ মানুষকে ভক্তি করেন, সৎ ব্রাহ্মণ মানুষকে ভক্তি করেন, তারা কিন্তু জীবনে কিন্তু বৃহস্পতি দেবের কাছ থেকে অবশ্যই কৃপা লাভ করতে পারেন। আমরা দেখবো যাদের জন্মছকে বৃহস্পতি বিশেষভাবে প্রীত থাকে তারা কিন্তু তাদের মনের মধ্যে একটা গুরু ভক্তির একটা বিশেষভাবে অভাব থাকে। অর্থাৎ তারা যেখান থেকে শিক্ষা লাভ করে সেই শিক্ষককেই দেখবেন তারা বিভিন্নভাবে অবজ্ঞা করে, তাদের প্রতি একটা ভক্তির একটা বিশেষভাবে অভাব লক্ষ্য করা যায়। তারা যেন কোনোভাবে তাদেরকে মূল্য দিতে চায় না। তারা ভাবে যে টাকা দিয়েছি আমি, শিক্ষক আমাকে শিক্ষা দিয়েছেন, এখানে আর অন্য কি আছে। কিন্তু না, যিনি শিক্ষা দেন, যিনি আমাদের জ্ঞানের পথে আলো ফোটান, সবসময় তাকে টাকা দিলেই তার ঋণ শোধ হয়ে যায় না। তার একটা ভক্তি, এই যে ভক্তি, সেই ভক্তিটাই কিন্তু বৃহস্পতিদেব আমাদের মধ্যে একটা
আশীর্বাদ প্রদান করে। অর্থাৎ গুরু ভক্তি হলো বৃহস্পতিদেবকে প্রসন্ন করার সর্বপ্রথম নিয়ম। তবে অবশ্যই আমি বলবো না যে আপনি কোনো আশ্রমে একবারে চোখ বুজে দান করুন, অনেক ভণ্ড আছে, সেইগুলোকে আমি বলবো না, সেদিক থেকেও সচেতন থাকতে হবে। এমনও হবে হয়তো দেখবেন যে যদি না পারেন, কমপক্ষে হয়তো কোনো লোকনাথ বাবা বা কোনো এই ধরনের কোনো পথিক কোনো মানুষ যারা অমর হয়ে আছেন, বা রামকৃষ্ণ দেব, এদেরকেও কিন্তু আপনি যদি ভক্তি সহকারে তাকে সর্বদা প্রণাম করেন, বা কোনো বিপদে বলি বা প্রতিদিন যদি আপনি তার ভক্তি সহকারে তার আশীর্বাদ প্রার্থনা করেন, সেক্ষেত্রে তাহলেও কিন্তু আপনারা বৃহস্পতি গ্রহের কাছ থেকে যথেষ্ট শুভত্ব ফল লাভ করতে পারবেন। আপনাকে যে করে আশ্রমেই দৌড়াদৌড়ি করতে হবে এমন কিছু নেই, ঠিক আছে? অর্থাৎ ভক্তিটা কিন্তু মনের মধ্যে রাখতে হবে। এই ভক্তিই হলো বৃহস্পতিদেবকে প্রসন্ন করার সর্বপ্রথম উপায়। পরবর্তী বলবো যে নাম্বার 12 আমরা বলবো যে প্রতি বৃহস্পতিবার ভক্তি ভরে লক্ষ্মী দেবীর পূজা করতে চেষ্টা করুন। অবশ্যই নতুন ঘট পাতবেন, এই ঘটে আমশকা, হলুদ কলা, পান এইসব দিয়ে ঘট পাতবেন এবং কলা এবং ওই ঘটের মধ্যে একটি স্বস্তিক চিহ্ন আঁকতে চেষ্টা করুন। এবং পুজোর সময় সম্ভব হলে চেষ্টা করবেন হলুদ কোনো বস্ত্র পরিধান করতে, কারণ হলুদ বস্ত্র মা লক্ষ্মীর বেজায় পছন্দের। কারণ মা লক্ষ্মীকে প্রসন্ন করতে পারলে গুরুদেব বা দেবগুরু বৃহস্পতিদেব প্রচুর প্রসন্ন হয় মানুষের প্রতি। তাই প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর আরাধনা করতে চেষ্টা করুন এবং অবশ্যই নতুন ঘট পাড়তে চেষ্টা করুন। ঘটের মধ্যে আমশকা, পান এবং কলা দিতে চেষ্টা করুন এবং কলা এবং ঘটের মধ্যে একটা স্বস্তি চিহ্ন এঁকে দেবেন সিঁদুর দিয়ে। পরবর্তী চলে আসবো, প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার ভক্ষণ করতে চেষ্টা করুন, যার ফলে দেবগুরু আপনাদের প্রতি সন্তুষ্ট হবে এবং জীবনের সার্বিক বাধা দূরীভূত হবে এবং আর্থিক অবস্থার উন্নতি হতে বেশি কিন্তু দেরি লাগবে না। কারণ প্রতি বৃহস্পতিবার এবং শনিবার চেষ্টা করুন যে আপনারা নিরামিষ আহার ভক্ষণ করতে। কেননা প্রত্যেকের জীবনে বেশিরভাগই যদি বৃহস্পতিদেবকে যদি প্রসন্ন করতে পারেন এবং শনিদেবকে যদি প্রসন্ন করতে পারেন, অনেকটা কিন্তু বাধা কিন্তু নির্মূল হয়ে যায়। তাই আপনারা যেমন বৃহস্পতিবারে নিরামিষ আহার ভক্ষণ করতে চেষ্টা করুন, তেমন শনিবারও কিন্তু নিরামিষ আহার ভক্ষণ করতে চেষ্টা করুন। তাহলে কিন্তু এই বৃহস্পতিদেবের কাছ থেকে কিন্তু অনেক শুভ ফল লাভ করতে পারবেন। পরবর্তী বলবো নাম্বার 14 নম্বর যেটা বলবো যে বৃহস্পতিবারে কখনো চুল, দাড়ি বা নখ বা কোনো রকম খোঁজ কার্য করবেন না। কারণ বৃহস্পতিবারে কোনো রকম খোঁজ কার্য করলে বৃহস্পতিদেব কিন্তু বেজায় অসন্তুষ্ট হয় এবং বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বিবাহিত জীবনে প্রচন্ডভাবে একটা নেগেটিভ প্রভাব পড়ে। সেই জন্য চুল, দাড়ি বা নখ কোনোদিনই কিন্তু বৃহস্পতিবার আমরা না কাটার চেষ্টা করবেন। নাম্বার 15 নম্বর যেটা বলবো, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বলবো যে বৃহস্পতিবারে একেবারেই চুলে শ্যাম্পু করবেন না, যার ফলে বৃহস্পতিদেব আমাদের প্রতি প্রচন্ড রুষ্ট হন এবং যার ফলে আমাদের কিন্তু বিবাহিত জীবনে একটা নেগেটিভ প্রভাব কিন্তু পড়তে পারে। এই ব্যাপারে যথেষ্ট অবশ্যই কিন্তু আপনারা সচেতন হতে চেষ্টা করুন। পরবর্তী বলবো নাম্বার 16 নম্বর যেটা বলবো, প্রতি বৃহস্পতিবার ব্রাহ্মণকে দক্ষিণা সহিত হলুদ বস্ত্র, হলুদ কলা, বেসন, ছোলার ডাল বা কোনো হলুদ সামগ্রী নিঃশর্তে দান করতে চেষ্টা করুন। অর্থাৎ খোলা মনে দান করতে চেষ্টা করুন। যদি কোনো ব্রাহ্মণকে না পারেন, কোনো আর্ত মানুষকে করতে পারেন বা কোনো মন্দিরে করতে পারেন, মন্দিরে ঘি দান করতে পারেন বা ছোলার ডাল এই ধরনের কিছু, কোনো ধরুন খিচুড়ি রান্না যখন হয় তখন এগুলো দান করতে পারেন। তাহলে কিন্তু দেখবেন, বা কোনো যখন ভোগ রান্না হয় কোনো মন্দিরে, এগুলো দান করতে পারলে কিন্তু বৃহস্পতিদেব কিন্তু আমাদের প্রতি কিন্তু বেজায় প্রসন্ন হন। পরবর্তী বলবো 17 নম্বর যেটা বলবো যে নিয়মিত ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের পূজা করতে চেষ্টা করুন। কারণ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরী হলো আমাদের জগতের এক গুরুদেবের রূপ। তাই যত সম্ভব ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের আরাধনা করবেন, তত কিন্তু জীবনে আপনার বৃহস্পতিদেবের কিন্তু কৃপা লাভ করতে পারবেন। যদি অনেকে বৃহস্পতিদেবের জন্য ব্রহ্মাকে বেশিভাবে পুজো করার অনেক নিয়ম বা মেনলি ব্রহ্মাদেবকে পুজো করার কথা বলেছেন, তবে আমি বলবো যেহেতু আমাদের জগতের সৃষ্টিকর্তা বিষ্ণুদেব, সেই জন্য এবং প্রলয়কর্তা হলো শিব, অর্থাৎ এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনকেই কিন্তু আপনারা ভক্তি সহকারে পুজো করতে চেষ্টা করুন। যদি পারেন সম্ভব হলে গরুর পুরাণ পাঠ করতে চেষ্টা করুন, তাহলে কিন্তু বৃহস্পতিদেবের কাছ থেকে কিন্তু কৃপা লাভ করতে পারবেন। 18 নম্বর যেটা বলবো, বৃহস্পতিবার সকালে
নিজের ঠাকুর ঘরে লক্ষ্মীনারায়ণের কোনো মূর্তি বা কোনো ছবি প্রতিষ্ঠা করে সেই লক্ষ্মীনারায়ণের মূর্তিকে প্রতি বৃহস্পতিবার ভক্তি সহকারে পুজো করতে চেষ্টা করুন এবং সেই দিন ঠাকুরের সামনে বা বাড়ির উত্তর পূর্ব কোণে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে বৃহস্পতি দেবী যেমন আরাধনা করবেন তার সাথে লক্ষ্মীনারায়ণের ভক্তি ভরে আরাধনা করবেন এবং তার সাথে এই মন্ত্রটি পাঠ করবেন, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি 21 বার পাঠ করতে চেষ্টা করুন। অর্থাৎ প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীনারায়ণের কোনো মূর্তি বা কোনো ছবির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্রটি 21 বার পাঠ করতে চেষ্টা করুন, তাহলে দেখুন বৃহস্পতিদেব কিন্তু আপনার প্রতি অনেক প্রসন্ন হবে। নেক্সট যেটা বলবো, যে 19 নম্বর যেটা বলবো, বাড়িতে কোনো হলুদ গাছ বা কোনো হলুদ ফুলের গাছ লাগাতে চেষ্টা করুন বা কোনো কাঁচা হলুদের গাছও লাগাতে পারেন। অর্থাৎ বাড়িতে কোনো হলুদ ফুলের গাছ বা কাঁচা হলুদের গাছ কিন্তু লাগাতে চেষ্টা করুন। তবে বাড়ির সদর দরজার ঠিক ডান পাশে, অর্থাৎ বেরোনোর সময় ডান দিকে হলুদ গাছ লাগালে খুব ভালো হয়, তাহলে কিন্তু আপনারা অনেক শুভ ফল পেতে পারবেন। চেষ্টা করুন কোনো হলুদ ফুলের গাছ লাগালে খুব বৃহস্পতি দেবীর কৃপা লাভ করতে পারবেন। অর্থাৎ বাড়িতে যদি কোনো হলুদ ফুলের গাছ বা কাঁচা হলুদের গাছ যদি লাগাতে পারেন তাহলে কিন্তু বৃহস্পতির থেকে অনেক শুভত্ব ফল লাভ করতে পারবেন। পরবর্তী বলবো 20 নম্বর যেটা বলবো সেটা হলো যে যেহেতু বৃহস্পতি হচ্ছে আমাদের ধন ঐশ্বর্যের কারক গ্রহ, তাই সোনা কোনো সামগ্রী বা কোনো জুয়েলারি আপনারা কিন্তু শরীরে ধারণ করতে চেষ্টা করুন। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কোনো সোনার কোনো হার করতে পারেন, তাহলে কিন্তু আমাদের সন্তানের যেমন উন্নতি হবে, আপনাদের তেমন আর্থিক অবস্থার অনেক শ্রীবৃদ্ধি হবে। তাই কিন্তু আপনারা বিশেষ করে মহিলারা অবশ্যই কিন্তু গলায় একটা সোনার হার করতে চেষ্টা করুন এবং পুরুষরা হাতে অন্তত একটা সোনার আংটি পরতে চেষ্টা করুন, তাহলে কিন্তু বৃহস্পতি দেবের অনেক অংশে কৃপা লাভ করতে পারবেন। কারণ এই হলুদ জিনিস যখনই পড়বেন সঙ্গে সঙ্গে বৃহস্পতি দেবের কৃপা কিন্তু আপনাদের জীবনে যেমন পড়বে তেমন আপনার জন্মছকে কিন্তু বর্তাবে। পরবর্তী বলবো যে 21 নম্বর যেটা বলবো, যে প্রতি পূর্ণিমাতে বাড়িতে সত্যনারায়ণ পুজো দিতে চেষ্টা করুন এবং সেই সঙ্গে হোমযজ্ঞ করতে চেষ্টা করুন। সেই দিন অবশ্যই আপনারা নিরামিষ আহার ভক্ষণ করবেন। অর্থাৎ সম্ভব হলে কমপক্ষে পরপর 3টি পূর্ণিমা আপনারা সত্যনারায়ণ পুজো দিতে চেষ্টা করুন। কারণ সত্যনারায়ণ পুজো যখনই আমরা ঘরে দেবেন তখনই কিন্তু বৃহস্পতি দেবের কৃপা কিন্তু আমাদের বাস্তু দেবতার উপর একটা এসে পড়বে এবং ঘরের উপর একটা বৃহস্পতি দেবের একটা কৃপা লাভ করতে পারবেন। কমপক্ষে 3 দিন, প্রতি পূর্ণিমায় পারলে তো খুবই ভালো হয়, কমপক্ষে 3 দিন পরপর 3টে পূর্ণিমাতে আমরা সত্যনারায়ণ পুজো দিতে চেষ্টা করুন এবং সেই সঙ্গে আপনারা হোম যজ্ঞ করতে চেষ্টা করুন, তাহলে দেখবেন বৃহস্পতি দেবের কৃপা আপনারা অনেক অংশে লাভ করতে পারবেন। পরবর্তী বলবো 22 নম্বর যেটা বলবো, যে বৃহস্পতিবার লাড্ডু ঠাকুরকে নিবেদন করতে চেষ্টা করুন এবং সেই প্রসাদ ভক্তদের উদ্দেশ্যে খোলা মনে বিতরণ করুন। কারণ এই হলুদ প্রসাদ যখন কাউকে দান করবেন বা বিতরণ করবেন তাহলে দেখবেন বৃহস্পতি দেবের কৃপা কিন্তু অনেক অংশে, অর্থাৎ বিষ্ণুদেবের কৃপা কিন্তু আপনারা অনেক অংশে লাভ করতে পারবেন এবং আপনাদের জীবনে আর্থিক অবস্থা যেমন উন্নতি হবে, আপনাদের জীবনে সার্বিক বাধা দূর হবে, আপনাদের সন্তানের ভাগ্য ভালো হবে, আপনাদের নিজেদের ভাগ্যের সার্বিক পরিবর্তন হবে। নেক্সট যেটা বলবো, যে 23 নম্বর যেটা বলবো, যে হাতে ছেলেরা ডান হাতে বা মেয়েরা বাঁ হাতে হলুদ কার্ড পরতে চেষ্টা করুন। এই হলুদ কার্ড পরলে বৃহস্পতি দেবের কিন্তু অনেক অংশে কৃপা আপনারা লাভ করতে পারবেন। কারণ এই হলুদ রংটি বৃহস্পতি দেবের বেজায় পছন্দের এবং বৃহস্পতি দেবকে রিপ্রেজেন্ট করা হয় কিন্তু এই হলুদ রং দিয়ে। তাই হলুদ রঙের কোনো কার্ড যদি আপনার হাতে পড়ে তাহলে কিন্তু বৃহস্পতি দেবের অনেক অংশে কৃপা লাভ করতে পারবেন। যাদের যেমন মঙ্গলের দোষ থাকে তারা যেমন লাল কার্ড পড়তে হয়, যাদের বৃহস্পতি কোনোভাবে দুর্বল রয়েছে বা বৃহস্পতিকে যারা স্ট্রং করতে চান, পাওয়ার আপ করতে চান, তারা কিন্তু হলুদ কার্ড হাতে ব্যবহার করতে পারেন। পরবর্তী যেটা বলবো 24 নম্বর যে নিয়মটা বলবো, কারণ বৃহস্পতি দেব হচ্ছেন সততা, ন্যায়, নিষ্ঠা, চরিত্রবান, শান্তিপ্রিয়তা, এগুলোর কিন্তু প্রতীক। অর্থাৎ যিনি জীবনে সৎ হবেন, যিনি সৎ পথে চলেন, যিনি কখনো অন্যায় করেন না, যিনি চারিত্রিক তার কোনো দোষ নেই, সে চরিত্রবান, তার প্রতি কিন্তু বৃহস্পতিদেব কিন্তু বেজায় কিন্তু খুশি হন
এবং খুশি হয়ে তাকে কিন্তু সবসময় শুভ ফল দিতে চেষ্টা করেন এবং যে কোনো বিপদ থেকে তাকে রক্ষা করতে চেষ্টা করেন। তাই আপনারা চেষ্টা করুন জীবনে চলার পথে যত সম্ভব সৎ পথে চলতে চেষ্টা করুন, কখনো অসৎ পথে অন্যায় পথে কখনো উপার্জন করবেন না, এবং যত সম্ভব মিথ্যা কথা কম বলতে হয় সেটা চেষ্টা করুন। কারণ মানুষের মধ্যে সততা, নিষ্ঠা, ধার্মিকতা, পরিশ্রমী এই সমস্ত গুণাগুণ থাকলে বৃহস্পতিদেব কিন্তু তার উপর আপনা আপনি কিন্তু সহায় হয় এবং সহায় হয়ে তার উপর কিন্তু যথেষ্ট শুভ ফল প্রদান করেন। তাই আপনারা চেষ্টা করুন যত সম্ভব জীবনে সৎ থাকতে, কারণ জীবনে সৎ থাকলেও আপনি যদি কিছু প্রতিকার নাও করেন, জীবনে যদি আপনি সৎ থাকেন অবশ্যই আপনারা বৃহস্পতিদেবের কৃপা লাভ করতে পারবেন। জীবনে সৎ থাকুন, আর কোনো গুরুদেবকে কিন্তু মন থেকে কাউকে গুরুদেব বানিয়ে তাকে কিন্তু মন থেকে ভক্তি করুন, তাহলে দেখবেন বৃহস্পতিদেবের সব থেকে বড় যে টোটকা সেটি হলো জীবনে সবসময় সৎ পথে চলা এবং কাউকে গুরুদেব হিসেবে মানা এবং তাকে সবসময় ভক্তি করা। তাহলে দেখবেন জীবনে অবশ্যই কিন্তু আপনারা বৃহস্পতির কাছ থেকে শুভ ফল লাভ করতে পারেন। কারণ অসৎ মানুষের প্রতি কিন্তু বৃহস্পতি কখনো সহায় হন না। হয়তো দেখা যাচ্ছে তার প্রচুর লাভ হচ্ছে, প্রচুর উন্নতি হচ্ছে, কিন্তু বৃহস্পতি তার জীবনে এমন অংশে নষ্ট করে দেন এবং আস্তে আস্তে তার এমন একটা মিসিং করে দেয় তার লাইফ থেকে, তার কিন্তু অনেক অংশে কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়, যে ক্ষতি কিন্তু ব্যাপক অর্থে কিন্তু বিশাল, এবং সে কিন্তু ক্ষতি কোন অর্থে যে হচ্ছে সে কিন্তু নিজে বুঝতে পারে না। অর্থাৎ তার যে জীবনে যে চলার পথের যে ক্ষমতা, তার ঠিক ভুল বিচার করার ক্ষমতা, সেটাও কিন্তু বৃহস্পতি আমাদের দিকে প্রদান করে। তাই অবশ্যই জীবনে সৎ থাকতে হবে, গুরুদেবের উপর ভক্তি শ্রদ্ধা প্রদান করতে হবে এবং অবশ্যই কিন্তু ঈশ্বরের প্রতি ভক্তি দেখাতে হবে। অবশ্যই আমি বলবো না যে একদম আপনারা গুরু নেন, আপনারা মন্দিরে গিয়ে একদম গুরু বানিয়ে নিন, সেটা বলবো না। মন থেকে যদি আমরা সৎ থাকতে পারেন, মন থেকে যদি কাউকে গুরুদেব হিসেবে মানতে পারেন, তাহলে কিন্তু জীবনে আমরা বৃহস্পতির থেকে অবশ্যই কিন্তু কৃপা লাভ করতে পারবেন। পরবর্তী যেটা চলে যাব সেটি হলো আমাদের হাতের এই ইন্ডেক্স লাইন অর্থাৎ ইন্ডেক্স আঙ্গুল অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গার বা তর্জনী আঙ্গুলটাকে বৃহস্পতির ক্ষেত্র হিসেবে বলা হয়। অর্থাৎ এই তর্জনী আঙ্গুলের ঠিক নিচের যে ক্ষেত্রটাকে আমরা বৃহস্পতির ক্ষেত্র হিসেবে বলা হয়। তাই যাদের হাতে এই তর্জনী আঙ্গুলের অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গারের ঠিক নিচের পার্টটা বেশ একটু সুদোল অর্থাৎ একটু ফুলো টাইপের বালিশের মতো রয়েছে, তাদের কিন্তু জন্মছকে অবশ্যই বৃহস্পতি উচ্চস্থ পজিশনে আছে। বৃহস্পতি আপনার জন্মছকে কেমন আছে সেটা দেখার সব থেকে বড় উপায় হলো আপনারা চেষ্টা করুন এই হাতের এই পোর্শনে, যে পোর্শনে আমি গোল দিয়েছি অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রটাকে দেখতে চেষ্টা করুন। বৃহস্পতির ক্ষেত্র যদি আপনাদের উচ্চ হয় তাহলে বুঝবেন বৃহস্পতির থেকে আপনারা যত সম্ভব কৃপা লাভ করতে পারবেন। তবে আরেকটা জিনিস মনে রাখতে হবে, বৃহস্পতির এই ক্ষেত্রে যদি অনেক সম্ভব কাটা রেখা থাকে তাহলে কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে যদি একটা সিঙ্গেল কাটা রেখা থাকে তাহলে কিন্তু সেটা খুব শুভ, তাদের কিন্তু সুখী বিবাহিত লাইফকে ইন্ডিকেট করে এবং বিবাহে অর্থ লাভ বোঝায়। কিন্তু যদি এই বৃহস্পতির ক্ষেত্রে যদি অনেক ক্ষুদ্র ছোট ছোট অজস্র কাটা থাকে তাহলে কিন্তু বৃহস্পতির যে কার্যকারিতাটা আপনাদের জীবনে কিন্তু অনেক নেগেটিভ হয়ে যায়। তাই বৃহস্পতিকে স্ট্রং করার জন্য, বৃহস্পতিকে পাওয়ার আপ করার জন্য আপনারা তর্জনী আঙ্গুলে বা ইন্ডেক্স ফিঙ্গারে ইয়েলো সাফায়ার বা পোগরাজ ধারণ করতে পারেন। পোগরাজ হলো এর মূল্যবান রত্ন, কারণ এই পোগরাজ রত্নের প্রচুর দাম। পরবর্তী আমি পোগরাজ রত্ন নিয়ে একটা ভিডিও আলোচনা করব, তবু আমি বলে রাখছি এই ইয়েলো সাফায়ার পড়তে পারেন বা ইয়েলো সাফায়ারের সাবস্টিটিউট আছে ইয়েলো টোপাস পড়তে পারেন। তবে ইয়েলো টোপাস পড়লে অবশ্যই মোটামুটি 13 থেকে 14 রতি পড়বেন। দেখুন এটা ইয়েলো টোপাস, অর্থাৎ পোগরাজ হচ্ছে সব থেকে মূল্যবান রত্ন। পোগরাজ ছাড়াও তার সাবস্টিটিউট হলো ইয়েলো টোপাস অথবা পিত মুক্ত পড়তে পারেন এর সাবস্টিটিউট হিসাবে, বা সাইট্রিন স্টোন বলে একটা স্টোন আছে যেটাও কিন্তু বৃহস্পতিদেবের সাবস্টিটিউট হিসেবে মানা হয়। সব থেকে মেনলি সাবস্টিটিউট হিসেবে মানা হয় সেটা হচ্ছে হলুদ টোপাস বা ইয়েলো টোপাস। এটা মোটামুটি 10 থেকে 14 রতি পড়তে চেষ্টা করুন, কারণ এই ইয়েলো টোপাস যখন পড়বেন তখন কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনার বৃহস্পতিদেবের কৃপা আপনারা লাভ করতে পারবেন। তবে পোগরাজ পড়লে সঙ্গে সঙ্গে কাজ করে, কিন্তু হলুদ টোপাস পড়লে একটু সময় লাগে, তবে অনেকটা কাজ করে। অর্থাৎ এই ইয়েলো সাফায়ার বা পোগরাজের মতো এতটা ভালো কাজ না করলেও এই হলুদ টোপাস বা ইয়েলো টোপাস কিন্তু অনেক অংশে ভালো কাজ করে। যদি না পারেন পিত মুক্ত পড়তে পারেন অথবা সাইট্রিন বলে এই স্টোনটার অনেক কম দাম, এটাও পড়তে পারেন, তাহলে কিন্তু বৃহস্পতি থেকে অনেক অংশে কৃপা লাভ করতে পারবেন। এছাড়া
বৃহস্পতিদেবের মূল আছে, বৃহস্পতিদেবের মূল বামনহাটে মূল ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু বৃহস্পতি থেকে অনেক অংশে কৃপা লাভ করতে পারে। তবে মূলটা খুব বেশি কাজ করে না, মূল মাত্র 5% কাজ করে, রত্ন মোটামুটি 60% কাজ করে, আর উপরত্ন মোটামুটি ভাবে 30% কাজ করে বলে আমি দেখেছি। তবে উপরত্ন পড়লে মোটামুটি ভাবে অনেক অংশটা কিন্তু বাঁচিয়ে দেয়, এটা বলা যেতে পারে। পরবর্তী যেটা বলবো 26 নম্বর যে নিয়মটা বলবো, যে প্রতি বৃহস্পতিবার শিবকে ঘি দিয়ে অভিষেক করাতে চেষ্টা করুন, তাহলে দেখবেন বৃহস্পতি দেবের কৃপা অনেক অংশে লাভ করতে পারবেন। কারণ আরাধ্য দেবতা যেমন তারা, বৃহস্পতি দেবের আরাধ্য দেবতা যেমন তারা, তেমন মহাদেবও বটে। তাই প্রতি বৃহস্পতি যদি এই ঘি দিয়ে যদি মহাদেবকে আপনারা অভিষেক করান, তাহলে কিন্তু সেখান থেকে বৃহস্পতি দেবের অনেক অংশে কৃপা লাভ করতে পারবেন। এবং যখন অভিষেক করাবেন তখন এই মন্ত্রটি পাঠ করবেন, ওম নমঃ শিবায়, এই মন্ত্রটি। আর যদি পারেন তার মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওম ত্রাম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টি বর্ধনং উর্বারুকমিব বন্ধনং মৃত্যু মুষ্য মামৃত্যা, এই মন্ত্রটি পাঠ করতে পারেন। কমপক্ষে 3 বার পাঠ করতে পারলেই যথেষ্ট, তাহলে দেখবেন বৃহস্পতি দেবের কাছ থেকে যথেষ্ট কৃপা লাভ করতে পারবেন। পরবর্তী 28 নম্বর যে নিয়মটা বলবো সেটি হলো বাড়ির দেয়ালের রং যথাসম্ভব হলুদ করতে চেষ্টা করুন। হলুদ রং করলে অবশ্যই আপনাদের জীবনে কিন্তু বৃহস্পতি দেবের সুফল লাভ করতে পারবেন। যদি বাড়ির ভেতরের রং যদি হলুদ করতে না পারেন, কমপক্ষে রান্নাঘরের রং কিন্তু হলুদ করতে চেষ্টা করুন, তাহলে দেখবেন বৃহস্পতি থেকে অনেক শুভ ফল লাভ করতে পারবেন এবং আর্থিক অবস্থার কিন্তু অনেক অংশে উন্নতি হবে। ঠিক আছে, পরবর্তী যে চলে যাব 28 নম্বর যে নিয়ম বলবো, যে রোজ সকালে খালি পেটে কাঁচা হলুদ মধুর সহযোগে, যদি মধু সম্ভব না হয় একক গুড়ের সহযোগে খেতে চেষ্টা করুন, তাহলে দেখবেন বৃহস্পতি গ্রহের অনেক অংশে কৃপা লাভ করতে পারবেন এবং বৃহস্পতি কিন্তু আমরা জন্মছকে যথেষ্ট স্ট্রং হব। নেক্সট যেটা বলবো 29 নম্বর যে নিয়মটা বলবো সেটা হলো, দেখুন অনেকমুখী রুদ্রাক্ষ হয়, এই দেখুন 5 মুখী রুদ্রাক্ষ হচ্ছে জুপিটার অর্থাৎ বৃহস্পতিদেব নেতৃত্ব করেন, রুলিং প্ল্যানেট হচ্ছে জুপিটার অর্থাৎ বৃহস্পতিদেব। অর্থাৎ পঞ্চমুখী রুদ্রাক্ষ ওম নমঃ শিবায়, এই মন্ত্রটিকে 108 বার বলে ধারণ করতে চেষ্টা করুন, কারণ পঞ্চমুখী রুদ্রাক্ষই হলো বৃহস্পতি দেবের প্রতীক। তাই পঞ্চমুখী রুদ্রাক্ষের মালা বা যদি একটা পঞ্চমুখী রুদ্রাক্ষ শোধন করিয়ে বৃহস্পতিবার পড়তে পারেন, তাহলে কিন্তু বৃহস্পতি দেবের কাছ থেকে কৃপা লাভ করতে পারবেন। এই পঞ্চমুখী রুদ্রাক্ষের দাম অনেক কম হয়, অনেক কম দামে এই পঞ্চমুখী রুদ্রাক্ষ আপনারা পেতে পারেন, এটা বাজারে খুব সহজেই অ্যাভেলেবেল। পরবর্তী যেটা বলবো খুব ইম্পর্টেন্ট নিয়ম, এই নিয়ম পালন করলে মোটামুটি কোনো রকম স্টোন পড়ার প্রয়োজন হয় না যদি এই নিয়মটা পালন করতে পারেন, কিন্তু খুব নিষ্ঠা সহকারে নিয়মটাকে পালন করতে হবে। দেখুন ফার্স্ট যেটা বলবো সেটা হলো এই বীজ মন্ত্রটা। বীজ মন্ত্রটা কিন্তু প্রচন্ড ভাইটাল হয়। বীজ মন্ত্রটা আমরা কিভাবে পাঠ করুন আমি বলে দিচ্ছি। ওম গ্রাম গ্রিম গ্রম স্বাহা গুরুবে নমঃ। ওম গ্রাম গ্রিম গ্রম স্বাহা গুরুবে নমঃ। ওম গ্রাম গ্রিম গ্রম স্বাহা গুরুবে নমঃ। এই মন্ত্রটি যদি আমরা প্রতিদিন 108 বার পাঠ করতে পারেন, তাহলে কিন্তু আস্তে আস্তে দেখবেন আপনার মধ্যে বৃহস্পতি দেবের অসম্ভব একটা পাওয়ার কিন্তু আপনারা পাবেন। যদি 108 বার পড়তে না পারেন, এই মন্ত্রটিকে 3 বার পড়ে প্রণাম মন্ত্রটিকে 3 বার পড়তে চেষ্টা করুন। ওম দেবতানং ঋষিনাঞ্চং গুরু কনক সন্নিভং বন্দে ভূতং তিলোকেশং তং নমামি বৃহস্পতি। ওম দেবতানং ঋষিনাঞ্চং গুরু কনক সন্নিভং বন্দে ভূতং তিলোকেশং তং নমামি বৃহস্পতি। ওম দেবতানং ঋষিনাঞ্চং গুরু কনক সন্নিভং বন্দে ভূতং তিলোকেশং তং নমামি বৃহস্পতি। এই মন্ত্রটি 3 বার পড়ে নিচের এই মন্ত্রটিকে 21 বার পড়তে চেষ্টা করুন। ওম হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়ে। ওম হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়ে। ওম হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়ে। এই মন্ত্রটিকে আপনারা 21 বার পড়তে চেষ্টা করুন। যদি সম্ভব হন এই 3টে মন্ত্রই যথেষ্ট। যদি সম্ভব হন, যদি গায়ত্রী মন্ত্র যদি আমরা পাঠ করতে পারেন সেটাও খুব ভালো হয়, সেটা 3 বার। ওম অঙ্গীরসায় বিদ্মহে দণ্ডায়ুধায় ধীমহি তণ্ড জীব প্রচোদয়াৎ। ওম অঙ্গীরসায় বিদ্মহি দণ্ডায়ুধায় ধীমহি তণ্ড জীব প্রচোদয়াৎ।
ওম আঙ্গীরসায় বিদ্মহি দণ্ডায়ুধায় ধীমহি তন্ন জীব প্রচোদয়াৎ। আজকে টোটালি আমি 30টি টোটকা নিয়ে আলোচনা করলাম। অবশ্যই বৃহস্পতি গ্রহকে আমরা জন্মছকে স্ট্রং করতে চেষ্টা করুন, কারণ বৃহস্পতি দেবের এই যে আমি টোটকাগুলো বললাম এগুলো যদি আমরা পালন করতে পারেন, যতগুলো বেশি পালন করবেন ততই কিন্তু বৃহস্পতি থেকে আমরা অনেক শুভপ্রদ ফল লাভ করতে পারেন। কারণ বৃহস্পতি দেব আমাদের যেমন অর্থের কারক গ্রহ, আমাদের যেমন জ্ঞান বুদ্ধির কারক গ্রহ, আমাদের যেমন সন্তানের কারক গ্রহ, আমাদের যেমন আয়ের কারক গ্রহ, আমাদের যেমন ভাগ্যের কারক গ্রহ, আমাদের যেমন কর্মের কারক গ্রহ, এই ভাবগুলোকে যেমন নির্ধারণ করে, এই ভাবগুলো যেমন নিয়ন্ত্রণ করে। তাই কারো যদি জন্মছকে কোনোভাবে যদি বৃহস্পতি দুর্বল হয়, বৃহস্পতি যদি কোনোভাবে পীড়িত হয়, তাকে কিন্তু আস্তে আস্তে কিন্তু তার অধঃপতন ঘটে, তার কিন্তু আস্তে আস্তে কিন্তু তার জীবনে কিন্তু সার্বিক বাধা এসে একবার জেরবার হয়ে যায়, তার বিবাহিত লাইফে কোনো সুখ বলে কিছু থাকে না, তার গৃহ সুখের হানি হয়, সার্বিক জীবনে কিন্তু সার্বিক ক্ষেত্রে কিন্তু তার বাধা আসে। কিন্তু বৃহস্পতি যদি কারো জন্মছকে উচ্চস্থ করা যায়, অর্থাৎ যদি দুর্বলও থাকে, এই নিয়মগুলি যদি আপনারা পালন করেন, অবশ্যই কিন্তু আপনার জন্মছকে বৃহস্পতি কিন্তু অনেক অংশে স্ট্রং হবে। যখনই স্ট্রং হবে তখন সাধারণভাবে খেয়ে পড়ে বাঁচার শক্তি থেকে বলি, বা আপনাদের গৃহসুখ বলি, বা আপনাদের সার্বিক যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়ার ক্ষমতা কিন্তু বৃহস্পতি প্রদান করবে, এবং আপনাদের যে সমস্ত ভাবের কারক সেই সমস্ত ভাবগুলোকে অনেক অংশে উন্নতি করবে, এবং বৃহস্পতি যে ভাবে বসে আছে এবং যে ভাবে দৃষ্টি প্রদান করছে সেই ভাবগুলোও কিন্তু অনেক অংশে শুভত্ব ফলের দিকে এগিয়ে দেবে। কিন্তু যদি কারো জন্মছকে বৃহস্পতি দুর্বল থাকে বা পীড়িত থাকে, তাকে কিন্তু আস্তে আস্তে তাকে কিন্তু অধঃপতনের দিকে ঠেলে দেবে। সে মিথ্যাবাদী হবে, সে গুরুজনের প্রতি শ্রদ্ধাভক্তি থাকবে না, সে সবসময় মানুষের সঙ্গে দুর্ব্যবহার করবে, সবসময় একটা হামুড়িয়া ভাব, একটা বিরক্ত ভাব, অর্থাৎ একটা সবসময় নিজে অনেক কিছু জানি এই ভাবটা সবসময় তার মধ্যে দেখতে পাওয়া যাবে, এবং নেশার কোনো সামগ্রীতে সবসময় অ্যাডিক্টেড হয়ে যাওয়ার একটা চান্স ক্রিয়েট করে দেবে। অর্থাৎ বৃহস্পতি যদি জন্মছকে কোনোভাবে দুর্বল থাকে, কোনোভাবে যদি পীড়িত থাকে, অন্যান্য গ্রহরা যদি তার শুভ পজিশনেও থাকে, তাকে কিন্তু আস্তে আস্তে তার কিন্তু লাইফে ডিটোরিয়েটের দিকে কিন্তু ঠেলে দেবে, অর্থাৎ তার লাইফে ডিটোরিয়েশন কিন্তু শুরু হয়ে যাবে। তাই অবশ্যই আমরা জন্মছকে যদি বৃহস্পতি কোনোভাবে দুর্বল থাকে, কোনোভাবে যদি পীড়িত থাকে, অবশ্যই আমরা তার প্রতিকার করতে চেষ্টা করুন। কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দিয়ে যত সম্ভব দেখুন যে আপনার জন্মছকে বৃহস্পতি সত্যিই পীড়িত আছে কিনা। পরবর্তী যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটি হলো যে বৃহস্পতি জন্মছকে পীড়িত থাকলে কি করে আপনারা বুঝবেন যে আপনার জন্মছকে বৃহস্পতি পীড়িত আছে, এ নিয়ে একটা দীর্ঘ আলোচনা পরবর্তীকালে করব। যাই হোক, আমার এই অনুষ্ঠানটি কেমন লাগলো জানাবেন, এবং অ্যাস্ট্রো সংক্রান্ত টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জানিয়ে অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।